শিক্ষার্থী বন্ধুরা, ব্যক্তিবাচক শব্দে দীর্ঘইকার হবে। যেমন আইনজীবী, শ্রমজীবী, মৎস্যজীবী, কৃষিজীবী, দীর্ঘজীবী, চিরজীবী। এরকমভাবে শ্রমজীবী, বুদ্ধিজীবী, এক কথায় ব্যক্তিবাচক শব্দে দীর্ঘইকার হবে। আর এই ব্যক্তিবাচক শব্দের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে হ্রস্বইকার হবে। ব্যক্তিবাচক শব্দের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে হ্রস্বইকার হবে। যেমন জীবিত, জীবিকা, 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 জীবিত। এই শব্দের সাথে দেখো প্রত্যয় রয়েছে ইত, জীবী যোগ ইত, জীবিত। এখানে প্রত্যয় থাকার কারণে এখানে হ্রস্বইকার হয়েছে। এভাবে জীবিকা, জীবিকা শব্দে এখানে প্রত্যয় রয়েছে ইকা। এই ইকা প্রত্যয় থাকার কারণে জীবী শব্দটি কিন্তু হ্রস্বইকার হয়েছে। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ফেসবুক হলে ফলো করবে, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।